নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপিত করতে চলেছি সেটা বয়স্ক মানুষদের জন্য। 60 পেরোলে বর্ষাকালে এই 5টি সবজি ভুল করেও খাবেন না, মারাত্মক কিন্তু ক্ষতি হতে পারে। বন্ধুরা, কখনো কি আপনার সাথেও এইরকমটা হয়েছে যে বর্ষাকাল এলেই পেট যেন বিদ্রোহ শুরু করে, কখনো গ্যাসে পেট ফুলে থাকে, কখনো গা গুলিয়ে ওঠে, তো হঠাৎ এমন হয়ে আবার পাতলা পায়খানা ওঠা হয়। তাহলে এই দুর্দশা কাটাতে আপনারা কী করেন? ডাক্তারের কাছে যান, বিভিন্ন টেস্ট করান, রিপোর্ট পান, ওষুধ খান, আবার স্বাভাবিক ছন্দ এসে দাঁড়ায়। কিন্তু জানেন কি, এর পেছনে দোষটা কিন্তু আপনার হাতেই আছে, কিছু নির্দোষ সবজির। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা বলবো এমন কিছু সবজির কথা যেগুলো বর্ষাকালে খেলে আপনার শরীরের খারাপ প্রভাব ফেলতেই পারে। সেই সবজিগুলো কি? আজ আমি আপনাদের যে কথাগুলি বলবো তা হচ্ছে সাধারণ তথ্য নয়, এর বিষয়গুলো কিন্তু গোপন থাকে, কেউ বলে না, কিন্তু এগুলো অনেক গভীর ব্যাপার। এগুলো আগেকার দিনের মানুষ যারা থাকতো তারা কিন্তু জানতো। আজ আপনি যে জানবেন তা কেবল আপনার স্বাস্থ্যকেই রক্ষা করবে না, জীবনে একটা নতুন উদ্যমও ফিরিয়ে আনবেন। হ্যাঁ, এই ভিডিওতে একটা ছোট্ট অনুরোধ রয়েছে, যদি কেউ ভিডিওটি দেখেন কমেন্ট অবশ্যই করবেন, কোথা থেকে দেখছেন, আপনার বয়স কত সেটা কিন্তু জানাবেন। কারণ এই ধরনের ভিডিও যারা দেখছেন তারা যদি কমেন্ট করেন আমরা অনুপ্রাণিত হই। বিশেষ করে আমি তো নতুন ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হই। তো অনুগ্রহ করে প্রত্যেকটি পয়েন্ট খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ অবধি দেখবেন। 1. পালং শাক। প্রথম সবজি হচ্ছে পালং শাক, যার কথা আমি বলতে চাই। এই পালং শাক, আপনি ভাবছেন ডাক্তার সাহেব পালং শাক তো খুব স্বাস্থ্যকর খাবার, আয়রন, ফাইবার, আরও কত কী রয়েছে। আপনি ভাবছেন ঠিকই, কিন্তু বিষয়টি বর্ষাকালে সবচেয়ে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। কেন বলছি সেটাও একটু শুনুন। পালং শাকের পাতায় এই ঋতুতে খুব দ্রুত ব্যাকটেরিয়া হয়, পোকা ধরে। উপরন্তু আপনি যদি বাইরের বাজার থেকে কিনে আনেন তাহলে ভাবুন সেই সবজিগুলি কতগুলো হাতে ঘুরেছে, কতক্ষণ ভেজা মাটিতে পড়েছিল, আর এতে কত ময়লা আছে সেগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকছে, সরাসরি হজমতন্ত্রকে খারাপ করে দিতে পারে এই পালং শাক। 60 বছর বয়সের পর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই দুর্বল হয়ে যায়, তারপরে যে ব্যাকটেরিয়াগুলো প্রায় 30 থেকে 40 বছর প্রভাবে ফেলে না রাখে সেগুলো এখন আমাদের শরীরে আক্রমণ করছে, আর তারপর শুরু হয়ে যায় গ্যাস, ডায়রিয়া, পেটের মোচড় দেওয়া, এই সমস্ত নানা রকমের অসুবিধে শুরু হয়। তা আমি অনেককে দেখেছি যারা এইভাবে অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে, বিশেষ করে পালং শাক খাচ্ছে, তারা কিন্তু ভুল করছে, তাদের অনেক রকমের পরে হাসপাতালেও তাদেরকে পৌঁছতে হচ্ছে, সেটাও আমি জানি। আরেকটা হচ্ছে বেগুন। এই সবজিটি হলো বেগুন। এটি আপনি ভাবছেন বেগুন তো সারা বছরই পাওয়া যায়, তরকারিতে ভালো স্বাদ হয়, কিন্তু এর ক্ষতি হতে পারে কি জানেন তো? আসলে এর সমস্যার ভেতরেই লুকিয়ে আছে। বর্ষাকালে বেগুনে খুব দ্রুত সংক্রমণ হয়, এতে পোকা ধরে, ভেতরে কালো হয়ে যায়, দুর্গন্ধ আসা সাধারণ একটা ব্যাপার। কিন্তু এসব কিছু প্রায়ই আমাদের কি হয়, আমরা চোখের আড়ালে আমাদের থেকে যায়। বাজারে দেখি সুন্দর বেগুন, আমরা কিনে নিই, কিন্তু বয়স্ক লোকের কাছে এটা কিন্তু খুব একটা খারাপ সংকেত হতে পারে। একজন বয়স্ক দম্পতি আমার কাছে এসেছিলেন, তারা এই কথা বলেছিলেন। আমি তাদেরকে বলেছিলাম, আচ্ছা আপনি কি বেগুন খেয়েছেন? বলে হ্যাঁ, আজ তো বেগুন খেয়েছি। তাহলে দেখুন, বেগুন থেকেই হলেও হতে পারে, এটা মাথায় রাখবেন। তাই পরীক্ষা করে পরে সে জেনেছিল হ্যাঁ সত্যি সত্যি বেগুনটা খারাপ ছিল। এই অসাবধানতাগুলো বর্জন করতে হবে। বেগুন এমন একটি সবজি যেটা সস্তা এবং কিন্তু বর্ষাকালে খুব ক্ষতিকারক। এর যে আর্দ্রতা ত্বকের নিচে জমে যায় সেটাই ব্যাকটেরিয়া এবং ছত্রাক আশ্রয়স্থল হয়ে ওঠে বেগুন। আর উপরন্তু এর গঠন এমন যে অনেক সময় আমরা এর পচন বা সংক্রমণ ধরতে পারি না। তাই আমার পরামর্শ, যারা 60 বছর বয়স হয়ে গেছে বা ওজন বেশি বা পেটের সংক্রান্ত ভুগছেন, তারা বর্ষাকালে অন্তত বেগুন থেকে দূরে থাকুন। আর বাচ্চাদের বেগুন খেতে বারণ করবেন, তাদের জন্য কিন্তু বেগুন ভালো নয়। কিন্তু আপনার জন্য মানে বয়স্ক মানুষের জন্য বেগুন তো নৈব চ, এটা মাথায় রাখবেন। আর এখন আমরা দুটি সবজির কথা বলে ফেললাম। এই বর্ষাকালে এই দুটো সবজি কিন্তু একদম এড়িয়ে চলবেন, কারণ বর্ষা ঋতুতে এমনি স্বাস্থ্যের পক্ষে, বয়স্ক লোকদের পক্ষে অনেক রকমের প্রোটেকশন নেওয়া খুব জরুরি। পালং শাক এবং ঢ্যাঁড়স এবং সাধারণ সবজি এগুলো কিন্তু বিপদ থেকে আনতে পারে। আরও একটি সবজির কথা বলছি যেটা বর্ষাকালে খুব নিশ্চিন্তে খায় লোকে, কিন্তু 60-এর উপরে যাদের বয়স তাদের এটাকে এড়িয়ে চলাই ভালো। সেই সবজিটির কথা আপনাকে সামনে, সেই সবজিটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সেই সবজিটির নাম হচ্ছে, সেটা এই সবজিটি করার আগে আপনাকে একটা দুটো কথা বলি, সেটা হচ্ছে ভিডিওটি
আপনারা কারা দেখছেন তারা এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে সবাইকে সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন, তাদের উপকারে লাগতে পারে। তারপর হচ্ছে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স কিন্তু খেতে খুব ভালো, আর খেতে খুব সুস্বাদু, অনেক প্রোটিনে ভরপুর। কিন্তু বর্ষাকালে ঢ্যাঁড়স একদম পিচ্ছিল এবং চটচটে হয়ে যায়, আর এটাই সবচেয়ে হচ্ছে বড় একটা বিপদ। কিসের জন্য বলছি সেটা শুনুন। এই চটচটে ভাব আমাদের পেটের ভেতরে গিয়ে কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যাটাকে বাড়িয়ে তোলে। আর যদি ঠিকঠাকভাবে সেদ্ধ না হয় তাহলে ফুড পয়জনও হতে পারে। কারণ এই ঢ্যাঁড়সটাকে এর ভেতরের মধ্যে আমরা বাইরে থেকে দেখতে পাই না, ভেতরে কিন্তু অনেক সময় পোকামাকড় থাকে। ঢ্যাঁড়স রান্না করার ফলেও সেটা ভালো করে সেদ্ধ যদি না করা হয়, যদি কাঁচা থেকে যায় তাহলে খুব ক্ষতি হতে পারে। দুদিন হাসপাতালে, দু একদিন আমি দেখেছি দু একজনকে এই ঢ্যাঁড়স খেয়ে হাসপাতালেও যেতে হয়েছে, বমির ভাব এসে গেছিল, বমি করছিল প্রচণ্ড। এখন ভাবুন, যদি ঋতুকে মাথায় রেখে 2 মাস এই সবজিগুলো যদি আপনারা দূরে থাকেন তাহলে ক্ষতিটা কী আছে? উল্টে আপনি নিজেকে একটা বড় বিপদ থেকে মুক্ত রাখবেন, আপনাকে বাঁচিয়ে দেবে। এগুলো খেয়ে রাখবেন। তাহলে কী কী বললাম? ঢ্যাঁড়স, পালং শাক, আর এগুলো খেয়াল রাখবেন। এবার সত্যি সত্যিই যদি নিজেকে ভালো রাখেন তাহলে হাসপাতালে যদি না যেতে চান তাহলে পালং শাক, ঢ্যাঁড়স এগুলো দূরে থাকবেন। আর কিছু সময়ের জন্যে সেগুলোকে বাদ দিতে হবে। ঋতুর পরিবর্তন অর্থাৎ বর্ষাকাল চলে গেলে আবার টুকটাক করে খাওয়া শুরু করুন, কিন্তু মাঝে মাঝে খাবেন। আর একটা কথা বলছি, ফুলকপি। এই ফুলকপি হচ্ছে এই সবজিটি খেতে খুব সুন্দর, দেখতেও খুব ভালো। ফুলকপি সুস্বাদু, পরিচ্ছন্ন, ওপর থেকে দেখলে মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই ফুলকপির ভেতরে যে ফুলগুলো থাকে তার ভেতরে কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে। বর্ষাকালে ফুলকপি সবচেয়ে বিপজ্জনক হতে পারে। ফুলের মধ্যে ফুলকপি কাটে, ভেতরে দেখবেন ছোটো ছোটো পোকা বেরোবে, সেগুলো যদি শরীরের মধ্যে চলে যায় খুব ক্ষতিকারক, হজমতন্ত্রকে মারাত্মক রকমের ক্ষতি করতে পারে। 60 বছর বয়সের পর যখন আমাদের লিভার এবং অন্ত্র দ্রুত পরিষ্কার আর করতে পারে না, তখন এই জীবাণুগুলো শরীরের ভিতরে জমতে শুরু করলে কি সাংঘাতিক ব্যাপার হতে পারে বলতে পারছেন? পেট ব্যথা, ডায়রিয়া, বমি, গুরুতর সংক্রমণ হতে পারে। আমি এরকম অনেক দেখেছি, ফুলকপি খাওয়ার পর তার অ্যাসিড এমনভাবে বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে, ডাক্তার থেকে ইঞ্জেকশন দিয়ে তার পেটের যন্ত্রণা কমাতে হয়েছে। আর ফুলকপির গায়ে দেখবেন ছত্রাক, কালো কালো দাগ থাকে, বুঝতে পারছেন এটা কতখানি বিষাক্ত জিনিস। সুতরাং এগুলো থেকে আপনাকে বাঁচতে গেলে ফুলকপি বর্ষাকালে খাওয়া একদম বন্ধ রাখবেন। জানি ফুলকপি একটা খুব পছন্দের খাবার, এবং বর্ষাকালে হয়তো অফ সিজনের ব্যাপার, এটা সিজনাল ফল এ নয়। হ্যাঁ, এখন যদিও এখন ফুলকপি সারা বছরই পাওয়া যায়, তবু ফুলকপি এটা সময় নয়। ফুলকপির সময় হচ্ছে শীতকাল। যেমন অন্যান্য মৌসুমে আপনি খেতে পারেন অন্যান্য সবজি, করলা, লাউ, ঝিঙে এসব খান না। আর একটা সবজি হচ্ছে আদা। এখন এই সবজিটি বলবো কেন, এই সবজি সবচেয়ে বেশি খাওয়া হয়, সবচেয়ে বেশি অবহেলিত হয়। হ্যাঁ, আদা। সেই আদা যা আমরা চায়েতে দিই, তরকারিতে স্বাদের জন্য দিই, আয়ুর্বেদিক গুণে ভরপুর হচ্ছে আদা। এখন মনোযোগ দিয়ে বলছি, সেটা শুনুন। এই আদা কিন্তু বর্ষাকালে আদা বাজারে যে আসে সেটা কিন্তু খুব দ্রুত ছত্রাকে ভরে থাকে, ছত্রাক দ্রুত ধরে যায় আদাকে। অনেক সময় বিক্রেতারা এটা পরিষ্কার করার জন্য পানিতে মানে জলে ধুয়ে নেয়, এবং এই ভেজা আদাটা খুব মারাত্মক হতে পারে। সুতরাং এই আদাকে না দেখে, না শুকে, না ভালো করে শুকিয়ে নিয়ে যদি বাটেন তাহলে খুব ক্ষতিকারক হতে পারে। সুতরাং আদা খাওয়ার ব্যাপারে একটু সাবধান হবেন, বিশেষ করে সেই সব মানুষদের জন্য যাদের লিভারটা দুর্বল, যাদের শরীরে আগে থেকেই ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত হয়েছে। আদার প্রভাব উল্টো পড়তে পারে তাদের শরীরে। তাই বলছি বন্ধু, মজা করে একজন আমাকে বলেছিল যে আদা তো সব রোগের ক্ষমতা বাড়িয়ে, সব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আমি বললাম হ্যাঁ সেটা বাড়ায়, কিন্তু ছত্রাক মুক্ত আদা, ছত্রাক যুক্ত আদা নয়। তা এই যে 5টি সবজির কথা আমি বলেছি, একটু থেমে গিয়ে একটু চিন্তা করে ভাবুন তো, এই সবজিগুলো আপনার রান্নার বাজারে কি আছে, রান্নার ঝুড়িতে কি আছে? যদি থাকে চিন্তা ভাবনা করে সেগুলো কিন্তু খাবেন। সবসময় জানবেন আপনার বয়স 60-এর ওপরে, আপনি শরীরটাকে নিয়ে কিন্তু খেলা করতে পারেন না। ছোটোখাটো সাবধানতা বড় রোগের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে। আর এই বর্ষাকালটা দেখতে যত সুন্দর তত কিন্তু চতুর। এর প্রতিটি ভেজা জিনিস, প্রতিটি স্যাঁতস্যাঁতে জিনিসে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের একটা কারখানা, এটা মনে রাখবেন।
যে সবজিগুলো গ্রীষ্মকালে আমাদের শক্তি যোগায় সেগুলোই বর্ষাকালে আমাদের কাছে বিষ হয়ে উঠতে পারে। তবে এর মানে এই নয় যে আপনি পাবেন খাবেন না বা ভয় পেয়ে যাবেন, তা কিন্তু নয়। একটু বুদ্ধি করে খেতে হবে, ঋতু অনুযায়ী খেতে হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। তাহলে এখন বর্ষাকালে আপনি যেসব অন্যান্য শাকসবজি আছে যেরকম লাউ, ঝিঙা, করলা, পটল, চিচিঙ্গা, এগুলো আপনি সুন্দর করে খেতেই পারেন। এগুলো শুধু হালকাই নয়, পেটের একটা সহৃদয় বন্ধু, আপনার পেটের উপকার হবে। নমস্কার বন্ধু, অনেক কিছু বললাম, আর কিছু বলার প্রয়োজন নেই। সুতরাং বয়স্ক মানুষদের জন্য আপনি এই কথাগুলো বললাম। বিশেষ করে আপনারা একটু সাবধানে থাকবেন। বর্ষাকালে সবজি কি খাচ্ছেন, ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো দেখে শুনে নিয়ে তবেই খাবেন। নমস্কার, ভালো থাকবেন।